হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা আমরা খুবই চটজলদি কিন্তু আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। এবং আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা বিকেলের স্ন্যাক্সের রেসিপি, যেটা আজকে আমি ব্রেড দিয়ে তৈরি করব। চলো বন্ধুরা, আর তাহলে দেরি না করে চটপট আজকে আমরা রেসিপিতে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো এবং যেভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, সেভাবে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতে থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, এবং নোটিফিকেশনসটা কিন্তু অল করে রেখো। চলো এবার তাহলে রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা আলু ভালো করে ধুয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি, আর বেশ কিছু কড়াইশুঁটি আমি এখানে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর নিয়ে নিয়েছি আমি বেশ কিছু সবজি নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে কুচো করে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু পেস্টটাও কাঁচা লঙ্কা পেস্টও ইউজ করতে পারেন। আমি এখানে একদম কাঁচা লঙ্কাটাকে কুচো কুচো করে কেটে নিলাম। আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, সেটাকেও আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি একটা কাঁচি দিয়ে এটাকে কুচো করে কেটে নিচ্ছি। খুব মিহিভাবে আমি এটাকে কুচো করে নিলাম। এবার আমি যে 3 থেকে 4 কোয়া মতো আমি এখানে রসুনের কোয়া আমি এখানে ইউজ করছি। এটাকে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু রসুনটাকে পেস্টও করে নিতে পারেন। আমি এখানে খুব ভালো করে রসুনটাকে গ্রেট করে নিলাম। এবারে যে ক্যাপসিকাম নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা পুরো ক্যাপসিকামটা আমার এখানে লাগবে না। আমি বেশ কিছুটা পরিমাণ মতো আমি এখানে ক্যাপসিকাম কেটে নিলাম, আর এটাকে লম্বা লম্বা স্লাইস করে আমি কেটে নিচ্ছি। এবং তারপরে আমি এটাকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে এটাকে আমি কেটে নেব। ক্যাপসিকামের ভিতরের এই সাদা অংশটাকে আমি কেটে এটাকে বাদ দিয়ে দিলাম। খুব মিহিভাবে আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে একদম আমি ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। এবারে আমি এখানে একটা পেঁয়াজ আমি ইউজ করছি, একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে ইউজ করব। খোসাটা ছাড়িয়ে নিয়ে এবারে এটাকেও আমি কিন্তু পেঁয়াজটাকেও আমি মিহিভাবে কুচিয়ে নেব। আমি এটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে একদম চপড করে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এবারে আমি যে গোটা টমেটোটা আমি এখানে ইউজ করবো না, আমি এখানে হাফ টমেটোটাইতেই আমার কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি এখানে হাফ টমেটোটা কেটে বাকি টমেটোটা রেখে দিলাম, এবং বাদ বাকি টমেটোটাকে একদম ছোটো ছোটো করে ঠিক ক্যাপসিকামের মতোই কুচো কুচো করে আমি এটাকে কেটে নেব টমেটোটাকেও। টমেটোটা কুচো হয়ে গেলে এখানে যে বিনসগুলো আমি রেখেছিলাম সেটাকেও আমি একটা কাঁচি দিয়ে কুচো করে কেটে নিচ্ছি। তো এটাকে একদম মিহিভাবে আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। তো আমি এখানে একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব, একদম কুচিয়ে নেব। এবারে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আলুটাকে, যেটা সেদ্ধ করা আলু ছিল, সেটাকে ভালো করে আমি একটু ম্যাশ করে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। মটরশুঁটিটাও আমার সিদ্ধ করা ছিল, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি বাদবাকি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে রেখেছিলাম সেই সমস্তগুলোকে আমি একটা বাটির মধ্যে দিতে থাকবো। দিয়ে দিলাম ক্যাপসিকাম, ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, এবং যে রসুনটা ছিল সেটাকেও আমি গ্রেট করা রসুনটা সেটাকেও আমি দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি কিন্তু একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। আমার এখানে হাফ গাজর লাগবে, তো হাফ গাজরটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে একটা গ্রেটার দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে আমি একদম বোলের ভিতরেই হাফ গাজরটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি আমি এখানে 3 পিস মতো
পাউরুটি, স্লাইস করা পাউরুটিটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়ে খুব ভালো করে আমি এটাকে জলটা চিপে একদম ছেঁকে ফেলে দেব। এবং তারপরে সেই ভিজানো পাউরুটিটাকে এবারে আমি বোলের ভেতরে নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে 1/2 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। আর এখানে আমি একটা ভাজা মশলা এখানে ইউজ করব, সেটা হচ্ছে 1/2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে আছে হচ্ছে গোটা জিরে, গোটা ধনে এবং সামান্য পরিমাণ তেজপাতা আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কা, সেটাকে আমি একদম রোস্ট করে ভেজে রেখেছিলাম। তো সেই ভাজা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু চাট মশলাও ইউজ করতে পারেন বা নর্মাল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। এবারে খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি, যাতে কোথাও খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এবং মিক্সিংটা হয়ে গেলে 5 থেকে 7 মিনিট মতো মিক্সিংটাকে একটু রেস্টে দেবো। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আরও 2 থেকে 3টে মতো পাউরুটি নিয়ে নিলাম, সেটাকে আমি কুচো করে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। এই দেখুন আমার পাউরুটি গুঁড়োটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে এই পাউরুটি গুঁড়োটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, হলুদ আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে গুলে ভালো করে একটা হালকা পাতলা মতো একটা পেস্ট আমি রেডি করে রেখে দেবো। এবারে কড়াটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু কাটলেটগুলো ভাজতে শুরু করব। এবারে আমি যে পাউরুটি দিয়ে যে মাখাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মাখাটাকে খুব ভালো করে আমি হাতে নিয়ে নিলাম মুন্ডো করে এবং সেটাকে একটা খুব সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি কর্নফ্লাওয়ারের যে গোলাটা গুলেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে উপর দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে দিয়ে এবারে গরম তেলে আমি এটাকে ছাড়তে থাকবো। গরম তেলে ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে 2 পিঠ লাল লাল করে আমি খুব ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিতে থাকবো। একটা পাশ হয়ে গেলে আর একটা পাশে আমি এটাকে উল্টে দেব। এই দেখুন একটা সাইড হয়ে গেছে, তো আমি আস্তে করে আমি এটা অন্য একটা সাইডে উল্টে দিলাম। এবারে অপর সাইডটাকেও আমি খুব ভালো করে ভাজা হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাই ফ্লেমে বাড়াবো না, তাহলে কিন্তু এটা কিন্তু পুড়ে যেতে পারে। তো এপিঠ ওপিঠ উল্টে খুব ভালো করে আমি এই কাটলেটটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লালচে ব্রাউন কালার ধরে গেছে। তো এবার আমার এটা রেডি, এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ঠিক সেম পদ্ধতিতে আমি বাদবাকিগুলো রেডি করে রেখেছি। তো একে একে আমি কড়ার ভিতর ছাড়তে থাকবো এবং একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশে উল্টে দেব। এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি কিন্তু ভেজে নেব। একে একে সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়ে এবারে এটাকে তুলে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে স্যালাড এবং কিছু সসের সাথে এটা কিন্তু সার্ভ করুন। ইভিনিংয়ে খেতে কিন্তু সত্যি খুব দারুণ এবং খুব টেস্টি লাগে এবং খুবই ক্রিস্পি হয়। বাড়িতে অবশ্যই এভাবে শেষ করে আমি আবার চলে এসেছি। আজকের এই ব্রেড কাটলেট রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। এবং বাড়িতে কিন্তু কোনো অতিথি এলে তোমরা আগে থেকে যদি ইনগ্রিডিয়েন্টসগুলোকে যদি তোমরা রেডি করে রেখে দাও, তাহলে কিন্তু অবশ্যই চটজলদি কিন্তু এটাকে সার্ভও করতে পারবে এবং গরম গরম চা বা কফির সাথে খেতেও কিন্তু এটা সত্যি খুব ভালো লাগে। এবং আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও এবং নোটিফিকেশনটাকে অল করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা বাই।